বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার আফরান রাহি। আমি আমার ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি এবং আজকেও আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং বিষয়ে একটি সম্পূর্ণ কোর্স নিয়ে এসেছি। সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই কোর্সটি শুরু করার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে এখানে হোয়াট ইজ এ ফেসবুক মার্কেটিং, আসলে ফেসবুক মার্কেটিংটা কি। তো চলুন আমরা ফেসবুক মার্কেটিং কি সেটা জেনে নিই। ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুক মার্কেটিং একটি শক্তিশালী টুল যা ব্যবসাগুলোকে তাদের লক্ষ্যযুক্ত দর্শকদের সাথে যোগাযোগ করাতে, ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করতে এবং বিক্রয় বাড়াতে সাহায্য করে। এটি বিভিন্ন কৌশল এবং ফিচারে ব্যবহার করে ফেসবুকে পণ্য বা কন্টেন্ট প্রচার করার প্রতিক্রিয়া। আচ্ছা, এটা সহজভাবে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে দিতে পারি। এবার বলতে পারেন সেটা কিভাবে। আসলে সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে কোর্সে সম্পূর্ণ কোর্সটি করেন, সম্পূর্ণ কোর্সের মধ্যে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। সো এবার চলুন আমরা নেক্সট স্টেপে যাই। এখানে বলছে ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এই কাজটার উপর কেমন ডিমান্ড আছে সেটা দেখতে হবে। সো চলুন আমরা একটি মার্কেট প্লেস দেখে আসি ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা কেমন। তো আমরা চলে আসলাম এখানে। আমরা এখানে fiverr.com থেকে সার্চ করি। আচ্ছা, fiverr.com লিখে সার্চ করার পরে আমাদেরকে ফাইবারের হোম পেজে নিয়ে আসছে। এখানে আমরা লিখি ফেসবুক মার্কেটিং, এন্টার করে দিই। দেখুন ফেসবুক মার্কেটিং এখানে কি দেখাচ্ছে। ফেসবুক মার্কেটিং এর কাজটি, ফেসবুক মার্কেটিং এর কাজ করার জন্য প্রায় 10,000 মানুষ এখানে অ্যাক্টিভ আছে। মানে যারা 10,000 লোক এখানে এই কাজগুলোর সার্ভিস দিয়ে যাচ্ছে। মানে সম্পূর্ণ কাজগুলাই ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো আছে সবগুলা একসাথে। তো এখান থেকে আমরা কয়েকটি ট্যাব ওপেন করে নেই। তার মধ্যে একজন আহ, আরো আরো একজন, তারপর এনাকেও আমরা ওপেন করে নেই, এনাকেও ওপেন করে নেই। আচ্ছা, আরো একজন দেখি, এনাকে ওপেন করে নেই, এনাকে ওপেন করে নেই। আচ্ছা, ঠিক আছে। এখানে আরেকজন এমডি সোহাগ। আচ্ছা, উনি দেখা মনে হচ্ছে উনি বাংলাদেশ। ওনার একটা ওপেন করে নিই। প্রথমে আমরা একজনের কাছে চলে যাই। উনি হাসান, লেভেল 2 সেলার। উনি 65টা কাজ করেছেন ফাইবারের মধ্যে। কাজগুলো হচ্ছে ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, যাই হোক, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন গুলো উনি কাজ করে সার্ভিস দিয়ে থাকেন। উনি অ্যাডস এর জন্য উনি বেসিক যেই অ্যামাউন্টটা দাবি করে থাকেন সেটা হচ্ছে $35 এবং স্ট্যান্ডার্ড আছে 95 এবং প্রিমিয়ামে আছে 135। সো উনি সাধারণত এখানে দেখুন উনি কেমন সার্ভিস দিচ্ছেন। এখানে 3 অ্যাডস ডিজাইন, মানে অ্যাডস এর কাজ, উনি অ্যাডস এর কাজই করে থাকেন। তারপর যিনি আছেন উনিও মেবি, হ্যাঁ, উনিও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া নিয়ে সবগুলো প্ল্যাটফর্মেই উনি কাজ করে থাকেন। সো এখানে তার মধ্যে উনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলোও করে থাকেন। তো এই একটি অ্যাডস এর জন্য উনি অ্যাড সেট আপ করে দেওয়ার জন্য উনি
$50 এবং স্ট্যান্ডার্ড 140 এবং প্রিমিয়াম $210 দাবি করেন। এবং পরে যিনি আছেন রাব্বি, মেবি উনি বাংলাদেশি, উনি উনিও অ্যাডস ক্যাম্পেইন করেন, ম্যানেজার, উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। উনি বেসিকের জন্য $75, স্ট্যান্ডার্ড এর জন্য 170 এবং প্রিমিয়ামের জন্য 295, মানে $295। আচ্ছা, আর কি আর কারো হয়তো দেখানো লাগবে না। আচ্ছা, আমরা এখান থেকে সবার একটু একটু দেখে নিই। তারপর যিনি আছেন উনি প্রিমিয়ামের জন্য, বেসিকের জন্য $20 এবং এরপরে যিনি আছেন উনি দেখেন, উনি টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, ফেসবুক ম্যানেজমেন্টের কাজ করে থাকেন, অ্যাডস ক্যাম্পেইন আর কি। উনি অ্যাডস ক্যাম্পেইনের জন্য বেসিকে উনি $500, মানে ওনাকে $500 বেসিকের জন্যই দিতে হবে এবং স্ট্যান্ডার্ডের জন্য উনি $700 আর প্রিমিয়ামের জন্য ওনাকে $900 দিতে হবে। আচ্ছা, এগুলা কি আপনাদেরকে দেখিয়ে লাভ আছে? আপনাদেরকে কাজ করতে হবে, কাজ করে আপনাদেরকে ইনকাম করতে হবে। আমরা পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী স্টেপ কি একটু দেখি আমরা, পরবর্তী স্টেপটা কি। আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে হাউ টু ফাইন্ড ফেসবুক পেজ নেম। আচ্ছা, ফেসবুক পেজ নেম, ফেসবুক একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনার ফেসবুক পেজের একটি নাম দিতে হবে। সেটা হতে পারে পার্সোনাল অথবা বিজনেস। পার্সোনাল যেটা, সেটা হচ্ছে যেমন আমি আমার জন্য একটি পেজ ইউজ করে থাকি, সেটা হচ্ছে আফরান রাহি। এবং আহ, আমার বিজনেসের জন্য আমি অন্য আরেকটি পেজ ব্যবহার করে থাকি, এই ধরনের কিছু একটা আর কি। আচ্ছা, যাই হোক, প্রফেশনাল ফেসবুক পেজ বলতে আপনার নিজের ফেসবুক পেজ অথবা আপনার বায়ারের নিজের পেজ যেটা, সেটাকে বোঝাচ্ছে। বায়ারের কাজ করতে গেলে আপনাকে বায়ারের নাম দিয়ে এবং এ ধরনের অনেক কাজ আপনি ফেসবুকে পেয়ে যাবেন। ঠিক আছে, বিভিন্ন মার্কেট প্লেসে পেয়ে যাবেন। আপনি বায়ারের জন্য পার্সোনালি একটি পেজ ক্রিয়েট করে দেওয়ার মতো দেওয়ার কাজ, এবং বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়ার মতো কাজ। এবং সেক্ষেত্রে আপনি নিজের জন্য এই ধরনের কাজ করতে পারেন। আপনার নিজের বিজনেসের জন্য অবশ্যই আপনার একটি বিজনেস পেজ প্রয়োজন হবে। সো এই বিজনেস পেজের নামের ক্ষেত্রে আপনি বিজনেস পেজের নামের ক্ষেত্রে আপনি আপনার যে রিলেটেড বিজনেসটা, আপনার যে রিলেটেড সেই রিলেটেডের উপর মার্কেটিং নিয়ে এই ধরনের একটি নাম দিয়ে দিতে হবে। এবং আপনার পার্সোনাল হলে অবশ্যই আপনার পার্সোনাল, আপনার নিজের নামটি দিয়ে দিবেন। এনআইডি কার্ড অনুযায়ী যেই নামটি, সেই নামটি দিয়ে দিতে হবে আপনাকে। যে আমরা গত ক্লাসে দেখেছিলাম হোয়াট ইজ এ ফেসবুক মার্কেটিং, তারপর ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং, আর ফেসবুক মার্কেটিং এ পেজের নামগুলো নিয়ে কিছু আইডিয়া নিয়েছিলাম। তো আমাদের পরবর্তী স্টেপটা আসতেছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আচ্ছা, আমরা এটা আপাতত স্ক্রিপ্ট করে নিচ্ছি। আমরা তারপরের স্টেপে চলে যাচ্ছি, কারণ এটা আমাদের আগে প্রয়োজন হবে। আমাদের এটা প্রয়োজন হবে, তাই আমরা পরবর্তীতে ওইটাতে যাব। আজকে আমরা লোগো অ্যান্ড কভার ডিজাইনটা দেখব। মানে একটা পেজের জন্য অবশ্যই আমাদের লোগো এবং কভার অত্যন্ত প্রয়োজন। লোগো এবং কভার আমাদের লাগবেই। তো একটি লোগো এবং কভার ডিজাইন করার জন্য আমরা সহজেই একটি মাধ্যম নির্ধারণ দেখে নিতে পারি, ক্যানভা। ক্যানভা তো আপনারা সবাই অবশ্যই চেনেন। আমরা ক্যানভাতে চলে যাচ্ছি, canva.com লিখে সার্চ করবেন, তাহলে ক্যানভা পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আমাদের একটা লোগো প্রয়োজন হবে। লোগো বলতে আমরা সাধারণত যেটাকে কভার বলে জেনে থাকি, কভার যেটা, সেটা আমাদের লাগবে। আমরা এখানে লোগো লিখে সার্চ করি, লোগো। আরেকটা কথা, ক্যানভা আপনারা পেড ভার্সন এবং ফ্রি ভার্সন পেয়ে যাবেন। শুরু থেকে যারা শুরু করবেন, আপনারা এটাকে ফ্রি ভার্সনেই ইউজ করতে পারেন। আচ্ছা,
দেখি এখান থেকে কোন লোগোটা নেওয়া যায়, একটা ভালো লোগো এখান থেকে। এখানে অনেকগুলো ইয়ে আছে, এই প্রো আছে, যেগুলো আমরা ইউজ করতে পারবো না ফ্রিতে, যে তার জন্য আমাদের পেইড করতে হবে। এই যে এখানে প্রো, এই যে এখানে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, যাদের এই পার্সোনাল পেজ ক্রিয়েট করবেন যারা, তারা তো অবশ্যই নিজের ভালো একটি এই পিকচার নিয়ে দিয়ে নেবেন। আর যারা বিজনেস পেজ ক্রিয়েট করবেন তাদের জন্য বলতেছি, একটি ভালো লোগো আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, আমরা একটি লোগো ক্রিয়েট করি। এখান থেকে আমরা এইটা একটু কাস্টমাইজ করে নিই। আমরা চাইলে এই লোগোটা ডাউনলোড করে নিয়ে আহ, ব্যবহার করতে পারি, কিন্তু না, আমরা এরকম করব না, আমরা একটু কাস্টমাইজ করে নেব। কারণ এটা সাধারণত বায়ারের ক্ষেত্রে অন্যান্য অনেকেই আছে যারা এই ধরনের লোগোগুলো ইউজ করে, বাট আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। একটু কাস্টমাইজ বলতে আমরা কাজের দিকে আগাই, একটু সামনে যাই। যাও, শুরুতে এখানে যে ইয়েগুলো আছে আমরা চেষ্টা করবো ওইগুলা কালারগুলো চেঞ্জ করে নেওয়ার জন্য। এটা কালারটা আমরা একটু দেখি চেঞ্জ করে নিই। তো যে কালার আছে এটা, একটা ভালো কালার, আচ্ছা ওকে, এই কালারটা আমরা ইউজ করে নিলাম। তারপর আমরা এটার কালার ট্রাই করব চেঞ্জ করে নেওয়ার জন্য। ফার্স্ট অফ যে কালারটা আছে ওই কালারটা এখানে হোয়াইট আছে, আমরা এটাকে হোয়াইট করে নিলাম, ব্ল্যাক করে নিলাম। তারপর যে কালারটা আছে এই কালারটার সাথে এই কালারটা স্যুট করতেছে না, তাই আমরা এই কালারটা একটু অন্য ধরনের একটি কালার দিয়ে দিলাম। তারপর এটা সেম হয়ে যাচ্ছে কালারটা। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা আছে, সেটার কালারটা আমরা আবার চেঞ্জ করে দিই। এটা দুইটাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এখন সেম সেম কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা দিই হোয়াইট কালার। হোয়াইট কালার, আচ্ছা। এটা কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের লোগো ইউজ করতে পারি। আর আমাদের পার্সোনাল ক্ষেত্রে আমি বললাম নিজেদের পিক দিয়ে দিবেন অবশ্যই, কিংবা বাইরের নিজের একটি পিক দিয়ে দিবেন এখানে। আচ্ছা, আমি এটাকে একটা নাম দিয়ে দিই, আর ফ্যাশন। ঠিক আছে, ফ্যাশন, এয়ার ফ্যাশন দিয়ে দিলাম আমি এখানে। চাই এটার আমরা একটু এই ফন্ট গুলো চেঞ্জ করে নিই। ফন্ট চেঞ্জ করার জন্য একটু ভালো টাইপের কিছু ফন্ট আমরা দিয়ে দিব এখানে। এগুলো এখানের থেকে আমরা সেটা দিয়ে দিই। এটার চাইতে আর একটু ইয়ে হতে হবে, এটা দিই, এটা দিলাম। প্লাস কালারটাও চেঞ্জ করে নিই, এটার কালারটা একটু অন্য টাইপের করে দিচ্ছি। দেখি কালারটা। তারপর এটা একটু এটারও একটু ফন্ট আমরা চেঞ্জ করে দিই। এটা একটু সাইন টাইপের দিয়ে দিই, একটু সাইন, মানে সাইন বলতে আমরা তো বুঝি এগুলা কি। এটা দেখতে পারতেছেন কি ধরনের? আচ্ছা, এটা হচ্ছে না, এটা একটু আরো স্পষ্টভাবে বুঝাইতে হবে। এই জন্য আমরা আহ, বড় কোনো ফন্ট ইউজ করি। দিয়ে এটা আমরা যদি পেড ভার্সনে কিনি তাহলে আমরা আরো এক্সট্রা অনেক ফন্ট পেয়ে যাব। আচ্ছা, এই ফন্টটা দেখি।
আচ্ছা, এটা ঠিক আছে। এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমাদের এই লগোটার আমরা দুইটা কালারের মধ্যে সীমাবদ্ধ রাখার ট্রাই করেছি। যে একটি রেড কালারের মতো আর একটি ব্ল্যাক কালার, যে দুইটা কালার আছে এগুলো জাস্ট একটু ইয়ে করার জন্য আর কি, কালারটা একটু ব্রাইট দেওয়ার জন্য। আচ্ছা দেখি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা, যেটা একটু মিডিলে বসিয়ে দিই, এটা একটু সরে গেছে। তো কালারটা অন্য কোনো কালার দেওয়া যায় কিনা দেখি একটু আমরা, সেই কালারটা দিলে কেমন হয় দেখি একটু। সেখান থেকে কালারটা চেঞ্জ হয় নাই, এখান থেকে দিতে হবে। এই কালারটা ট্রাই করে দিই। আচ্ছা এটা চেঞ্জ করে দেখি এখানে। এই দুইটা কালার থাকলে হ্যাঁ একটু হচ্ছে না, একটু একটু, হ্যাঁ এটা ঠিক আছে। এই দুইটা কালার দিয়ে দিই। তো এটা আমরা আপাতত এটা সেভ করে নিচ্ছি। এখানে এই যে শেয়ার আছে, শেয়ার অপশনে চলে যাচ্ছি, এখান থেকে ডাউনলোডে চলে যাচ্ছি, ডাউনলোড থেকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের এই ফেসবুক প্রোফাইল বা লোগো যেটা, সেটার কাজ হয়ে গেছে। এখন আমাদের আরো একটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটি ব্যানার বা কভার। আচ্ছা তাহলে আমরা ফেসবুকের কভার কিংবা ব্যানারের সাইজটা আমরা একটু দেখে নিই। গুগলে সার্চ দিই ফেসবুক কভার ফটো সাইজ, ফটো সাইজ। দেখুন এখানে 800 পিক্সেল বাই 851 বাই পিক্সেল বাই 315 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এখানে আমরা লিখি ফেসবুক কভার। ফেসবুক কভার লিখে সার্চ দিই, দেখি আসতেছে। একটু নিচের দিকে স্ক্রল করি, এবং আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা যদি এটাকে ইউজ করি, এই টেপগুলা কেটে দিচ্ছি আমরা। তো আমাদের এটা একটু সাজিয়ে নিই, এটা মেবি আমাদের প্রয়োজন পড়বে না, তাই এটা আমরা ডিলিট করে দিই। না আচ্ছা থাক এটা, আমরা এখানে যাই, আপাতত এটা কাজ করি। আর তারপর কি এটা, সেখানে একটা এমনিতে একটা লিখে দিচ্ছি বেস্ট ফ্যাশন, ফ্যাশন স্টোর দিয়ে দিই, ফ্যাশন স্টোর। আর এখানে আপনি যদি বায়ারের হয়, সেক্ষেত্রে এখানে বায়ারের একটা ডিটেলস দিয়ে দিবেন, কিংবা আপনার নিজের যদি হয় তাহলে এখানে আপনার এই নিজের একটি নিজের ডিটেলস গুলো দিয়ে দিবেন, যেমন যেমন আপনার ফোন নাম্বার কিংবা
ইমেইল, এই ধরনের কিছু একটা দিয়ে দিবেন। এটা আমরা ওদের ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা আরেকটা র্যান্ডম নিয়ে আসবো, তো এখানে দিয়ে দিই। এই পাশটা আমরা একদম ফাঁকাই রাখবো, ফাঁকা রাখবো। এটা কি জন্য ফাঁকা রাখবো, পরবর্তীতে আপনারা অবশ্যই সেটা বুঝবেন। জাস্ট আপনাদেরকে আমি এমনিতেই দেখিয়ে দিচ্ছি। So, আমরা এখানে শেপে গেলাম, এখানে গিয়ে আমরা কল আইকন দিয়ে দিলাম, কল আইকন। আচ্ছা, কল আইকন, এখানে কল আইকনটা নিয়ে আসবো। এই যে এখানে সবগুলো প্রো দিতেছে। আহ, আগেই বলছি যে আপনাদের এখানে ফ্রিও ইউজ করতে পারবেন, আবার পেইডও করতে পারবেন। সো পেইড ব্যবহার করলেই সবচেয়ে ভালো হবে। আমরা এই আইকনটা নিয়ে আসি এখানে। তো আমরা একটু ছোট্ট করে নিই, তারপর এটাকে আমরা, আচ্ছা, একটু নিচের দিকে নিয়ে আসি। এবার এটাকে আমরা একটু সাইডে বসিয়ে দিই, এই পাশে। তারপর আমাদের আরেকটি লাগবে, ইমেল, মেল আইকন। তারপর আমরা সিওলে গেলাম, এখান থেকে এই যে এটা নিয়ে আসি। তো একটু ছোট্ট করে নিই, তারপর এটাকে একটা সাইডে বসিয়ে দিই, এই যে এখানে বসিয়ে দিলাম। তারপর চাইলে আমরা এটা স্টেপ বাই স্টেপ এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল করে দিই। আচ্ছা, এটা যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, একটু উপরে নিয়ে যাই, আরেকটা অপশন আমরা অ্যাড করতে পারি এখানে। এটা নিয়ে গেলাম, তারপর আমি এটাও এখানে নিয়ে গেলাম, একটু উপরে দিই। তারপর এখান থেকে আমি এই লোকেশন আইকন, লোকেশন আইকনটা নিয়ে নিচ্ছি। একটা লোকেশন অবশ্যই আমাদের এই স্টোর বা কোনো কিছু থাকলে অবশ্যই আমাদের লোকেশনটা থাকে, কিংবা আপনাদের পার্সোনাল একটি লোকেশন অবশ্য থাকে। তো আমরা এই লোকেশনটা এখানে নিয়ে আসি। এটা দিন লাগতেছে না, একটু ছোট করে নিই। তারপর এটিকে আমরা এখানে এনে ঠিক এটার সাথে বসিয়ে দিই, একটু উপরে দিই। আচ্ছা, দেখি আবার। হ্যাঁ, এখানে তারপর আমাদের কি করতে হবে, এখান থেকে একটি ট্যাক্স বক্স নিয়ে আসতে হবে। ট্যাক্স বক্স নিয়ে আসি। ট্যাক্স বক্সটা একটু নিচে নিয়ে আসতে হবে। এটা এখান থেকে পরিমাণ যাচ্ছে না, একটু বড় করে নিই। এখানে ক্লিক করি, তারপর এখান থেকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমরা ছোট করে নিই। ছোট করে নিয়ে এসে এখানে বসিয়ে দিই। হ্যাঁ, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই। তারপর এখানে, সরি, এখান থেকে এটাকে ঠিক জায়গা মতো বসিয়ে দিই। তারপর একটা ডুপ্লিকেট করে নিই, এটাকে আমরা এই জায়গায় একদম সেন্টার অনুযায়ী বসিয়ে দিলাম। বসে নেই, হ্যাঁ, এই যে সেন্টার, সেন্টার ওরকম করে বসিয়ে দিলাম। তারপর এগুলো আমাদের এডিট করতে হবে। এখানে ফোন আইকন আছে, মানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা, আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে একটু, এটা একটু বড় করে নিই, সেটা একটু করতে হবে।
একটু পাশে নিয়ে নিলাম। তারপর কি আছে, এখানে ইমেল ইমেল আইকন আছে, মানে এখানে একটা ইমেল দিয়ে দিব। এই যে সবগুলো বড় হাতে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে ছোট্ট একটা নিয়ে আসতে হবে এখান থেকে। এটা আমরা কেটে দিই। So, এটা হবে না। এটা নিয়ে আসি। ওকে, এটা এবার মনে হচ্ছে হয়ে যাবে। তো এবার আমরা আমাদের এখানে একটা ইমেল দিয়ে দিই। আমি দিয়ে দিচ্ছি। Correct. আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। যদি এটা পার্সোনাল ক্ষেত্রে, ব্যবসায়িক অনেক অনেক সময় ব্যবসায়িক ক্ষেত্রে এগুলা এই আপনার পার্সোনালি অফিসিয়ালি ইমেল থাকে সবার। বাইরের ক্ষেত্রেও এরকমই হবে। উনি ওনার কাছে চাইলে আপনারা ওনার এই ইমেলটাও পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই আর নিচেরটাকে ডিলিট করে দিই। এটা আমরা কেটে দিই, স্পেস দিয়ে আমি কেটে দিচ্ছি। এটা লোকেশনটা পরে দিচ্ছি, আর একটা নিয়ে নিই ডুপ্লিকেট এই জায়গা থেকে। এই যে এটাতে ডুপ্লিকেটে এখানে ক্লিক করলে আর একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটার জন্য খুব বেশি কাঠখড় ফুরাতে হবে না আপনাদেরকে। তাও আমি কেটে দিচ্ছি। এখান থেকে এটা এই যে এখানে বসিয়ে দিচ্ছে একদম সেন্টার বরাবর। তারপর এখানে আমি আমার নাম্বারটা আবার বসিয়ে দিই, 01। এবার সেন্টার বরাবর বসিয়ে দিই। হ্যাঁ, সেন্টার বরাবর হয়ে গেছে। এবার লোকেশনটা দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে দেই ঢাকা। কত বড় হাতে দিই। ঢাকা। হুম, এই ধরনের কিছু একটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এটা আমি এমনিতেই দিলাম, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। এখানে দিয়ে দিলাম। তারপর এটা এই যে এখানে একটা পিক আছে, এই পিকটা আমরা ডিলিট করে দিলেই হয়। ডিলিট করে দিই। এখান থেকে চাইলে একটি পিক নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা গুগল থেকে নিয়ে আসি, ফ্যাশন রিলেটেড। ইমেজ থেকে এখান থেকে একটি পিক আমরা নিয়ে নিব। ফ্যাশন। আচ্ছা, না দিয়ে আমরা টি শার্ট লিখে সার্চ দিই। টি শার্ট। টি শার্ট লিখে সার্চ দিই। একটি আপাতত এমনিতেই আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটি টি শার্টের পিকচার, আচ্ছা এটা আমরা নিয়ে নিই। এটা আমরা সেভ করে নিই। সেভ করে এটা আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে চলে যাই। এখান থেকে গিয়ে আমরা এই যে ডাউনলোড এটা নিতে হলে আমাদের আপলোড দিতে হবে এগুলা। আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি। এই যে পিকচারটা আপলোড করে নিলাম। তারপর এই পিকচারটা আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে নিই। তারপর এখানে আমরা এটা এই এবার এটা দিয়ে দিচ্ছি একটু।
ছোট করে নিই। তারপর এটা একটু, এটা একটু ডিস্টার্ব করতেছে। এই যে হয়ে গেছে। এটা আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, দেখেন এবার যে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা কালারটা, এটা কি কালার আছে, হোয়াইট কালার। এটা যদি ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার এটা হচ্ছে না, স্যুট করতেছে না। এটা একটু রেড কালার, হ্যাঁ রেড কালার, আচ্ছা ঠিক আছে এটা আপাতত। সেখানে এটা একটু এই হচ্ছে না, এটা আর একটু আমরা এদিকে নিয়ে আসি। ওইটা একটু সরিয়ে নিই, এটা একটু এদিকে নামিয়ে নিই, আর এগুলো একটু 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 সরিয়ে নিই। তারপর সবগুলো একটু সেন্টার করে নিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই, বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, যাতে সহজেই একটি কাজ, এই কাজগুলো করতে পারে। কাজগুলোর কিন্তু অনেক ডিমান্ড আছে, সারা ওয়ার্ল্ডে অনেক ডিমান্ড আছে এগুলো। জাস্ট তারপর কি, এটা আমি ডাউনলোড করে, এটা কেন ফাঁকা রেখেছি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তারপর কি আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিই। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা একটু ওয়েট, এখান থেকে একটু সাইজটা আমাদের ঠিক আছে কিনা। এখানে আমরা দেখছিলাম যে সাইজ এখানে, হ্যাঁ এই যে 891 বাই 315, এটাই তো দেখছিলাম, তার মানে আমাদের এটা হবে। এই ট্যাবগুলো আমরা কেটে নিচ্ছি আমাদের। তো এখান থেকে আমাদের হয়ে গেছে, আমরা তো প্রোফাইল পিকচারটাও এখান থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তারপর আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টেপে। যে আমরা তাইলে পরের স্টেপে যাই। এখানে একটা স্ক্রিপ্ট, একটা স্টেপটা স্ক্রিপ্ট করে গেছিলাম, একটি প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট। তো এর আগে আমরা কি কি করেছিলাম এখানে, হোয়াট ইজ এ ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং কি, ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর উপর মানুষের কেমন চাহিদা আছে। তারপর আমরা শিখছিলাম হাউ টু ফাইন্ড এ ফেসবুক পেজ নেম, মানে আমরা একটি ফেসবুক পেজ নেম কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা এই অপশনটা, পেজ ক্রিয়েটের অপশনটা স্ক্রিপ্ট করে আমরা লোগো অ্যান্ড কভার ডিজাইনের আইডিয়াতে চলে গেছিলাম। ওকে, তাহলে আমরা এবার এই অপশনটা সম্পূর্ণ করে ফেলি। তো আমরা, আচ্ছা হোম থেকে আসি, এখানে সিমোরে গেলাম, যাওয়ার পর এখান থেকে পেজেস যে অপশন, সেই অপশনটিতে আসলাম। আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ পেজ এই অপশনটাতে গেলাম। এখানে আমরা আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, যখন সময় আমি লোগো তৈরি করি কিংবা আমার কভার তৈরি করি, তখন সময় আমি একটি নাম ব্যবহার করছিলাম, আমি সে পেজের সেই নামটাই দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে বলতেছে। পেজের ক্যাটাগরি আমাদের যেই রিলেটেড সেই রিলেটেড আমাদের দিতে হবে। কারণ পার্সোনাল ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্নটা দিতে পারে। কেউ ডক্টর হলে তার ডক্টর দিবে, কেউ টিচার হলে টিচার দিবে। আমাদের এটা যেহেতু ফ্যাশন রিলেটেড, তাই আমরা বা শপ রিলেটেড, তো আমরা এর সেই অনুযায়ী দিব। আচ্ছা দেখি আমরা এখানে কি পাওয়া যায়। ফ্যাশন, আচ্ছা ক্লোথিং স্টোর, এটা দিয়ে দেওয়া যায়। তারপর স্টোর, শপ রিলেটেড শপিং সার্ভিস, আরেকটা দেওয়া যাবে, শপিং মল দিয়ে দিই।
এখানে দিয়ে দিলাম, এখানে আমরা বায়োটা দিব না, বায়োটা পরবর্তীতে দিব। আমরা তারপরে ক্রিয়েট পেজে চলে যাই, দেখি আমাদের ক্রিয়েট করতে দেখি না, হ্যাঁ আমাদেরকে এখানে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। কি কারণে? মেবি নেমে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এই নামে মেবি আমি আগে একটি পেজ ক্রিয়েট করে রেখেছিলাম। আচ্ছা দেখি সেই পেজটা ক্রিয়েট আছে কিনা। একটা মিনিট। না, এখানে তো কোনো পেজ শো করতেছে না। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সেই পেজটাতে যাই। এটা আমি একটু আগে এই যে আমি যে আগে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম সেভাবে হবে। এভাবে চলে আসবেন এখানে। চলে আসার পর এখান থেকে আপনারা আহ, এটা সম্পূর্ণভাবে আপনারা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আগে আপনাদের একটা লগো প্রয়োজন হবে, তারপর এখানে একটা কাভার প্রয়োজন হবে। তো আমরা প্রথমে একটি লগো দিয়ে দিই। লগো আপলোড করতে হবে। লগোটা আপলোড করার জন্য সেখানে তো লগো আপলোডের অপশনটা পাওয়ার কথা। দেখি একটু। এটা তো অপশনটা পাওয়া যাচ্ছে না। তাহলে একটু আমরা দেখি। ও, সরি সরি, আমাদের এখানে সুইচ করতে হবে। আরে সুইচই তো করা হয় নাই, সুইচটা করে নিই। আচ্ছা, এখানে আমরা এই বিষয়গুলো আপাতত স্ক্রিপ্ট করে যাচ্ছি, পরবর্তীতে এগুলা দেখবো। এই যে এখানে ক্লিক করলে এখন আমরা চুজ এ প্রোফাইল পিকচার, এখান থেকে আপলোডে চলে যাই। আপলোডে যাওয়ার পর এখান থেকে আমরা যে লোগোগুলা ক্রিয়েট করেছিলাম সেগুলা দিয়ে দিই। হ্যাঁ, এই লোগোটা। দেখুন এখান থেকে আপনারা এই যে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা জুম আউট করে নিতে পারবেন। জুম আউট কেন বলতেছি, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করতেছেন, এই যে এটা ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের এটা ভিতরে ঢুকলে হবে না, এটা সম্পূর্ণ বাইরে থাকতে হবে। এখানে থাক। তারপর এখানে একটা ডিসক্রিপশন আমি আপাতত এমনিতে দিয়ে দিচ্ছি। আপাতত এটা দিয়ে দিলাম আর কি। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে আমরা নেক্সটে চলে আসলাম। দেখুন এখানে একটি লোগো, কিন্তু এটা লোগোটা কিন্তু ঠিকঠাক মতো বসে নাই। এই লোগোটা বসানোর জন্য আহ, আমরা আরেকটু এটা দেখি একটা এডিট করা যায় কিনা। না, আবার আপলোড করি এটা। প্রয়োজনে একটু জুম করে নেব। দিয়ে এখানে ক্রপে চলে যাই আমরা। ক্রপে আসার পর এখান থেকে এখানে এটা দিয়ে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। দেখুন এবার একটু আহ বসছে। আচ্ছা, এটা পুরোপুরি মেক করা হয় নাই। এবার আমরা কভারটা আপলোড করে দিই। যা কভারটা, এই যে কভারটা, আমরা দেখুন এখানে কভারটা বসিয়ে দিলাম।
কভারটা বসিয়ে দেওয়ার পর এখানে এই যে এই জায়গাটা আমি আগে বলছিলাম আপনাদেরকে, আচ্ছা একটা মিনিট আমি দেখি। এই যে এই জায়গাটা আমি কেন ফাঁকা রাখবো? এই যে দেখুন এখানে প্রোফাইলে, এখানে প্রোফাইলের জন্য এই যে সম্পূর্ণ লেখাটা দেখা যাচ্ছিল না, সেই কারণেই আমি এখানে এই জায়গাটা ফাঁকা রেখেছি, কিন্তু এই জায়গাটা একদম ফুললি দেখা যাচ্ছে। এখান থেকে আমি এটা সেভ করে নিব। সেভে চেঞ্জে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তো আমাদের এখান থেকে দুইটা কাজ শেষ, তারপর আমাদের আরেকটা কাজে চলে যেতে হবে। এখানে আসার পর আমরা এই যে সবগুলো এখানে আমাদেরকে সেট আপ করে নিতে হবে। এখানে কি অ্যাড ইয়ার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিবেন। আচ্ছা আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে আমরা সিটিটা দিয়ে দিই। সিটিটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে জিপ কোডটা দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এখানে। যে এই অপশনটা আপনাদেরকে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনারা আহ, আপনাদের নিজের পছন্দ অনুযায়ী লোকেশনটা বসিয়ে দিবেন। এটা কি বুঝতে পারতেছি না, এটা মনে হয় নতুন আপডেট আসছে। ট্রেন একটা দিয়ে দিই। হুম, এটা দিয়ে দিলাম। তারপর যে আমরা মেবি সিটিটাও এদিকে সিলেক্ট, আচ্ছা এখন সিলেক্ট দেওয়ার পর এখানে আসছে। তারপর এখান থেকে আমরা এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখান থেকে তারপর আমাদের কাছে কি চাচ্ছে এখানে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা আমরা অনলাইনে যদি আমরা কুরিয়ারে করে দেই তাহলে তো এটা পুরো বাংলাদেশে দেয়া যাবে। তো আমাদের কাছে যেমন ধরেন ফিজিক্যালি যারা আসবে আমাদের সামনে, হচ্ছে আমাদের দোকান শপ যেটা আছে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা সার্ভিস এরিয়া দিয়ে দিতে হবে। আমরা এখানে সার্ভিস এরিয়াটা আমাদের দিয়ে দিচ্ছি। মৌলভীবাজার সিলেক্ট, এটা দিয়ে দিলাম। তারপর এখানে সেভ করে দিলাম। তারপর এখানে ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের বাংলাদেশ তো, তাইলে আমার বাংলাদেশটা দিতে হবে। তারপর এখান থেকে ওয়ান ওয়ান থেকে দিতে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখানে সেভ করে দিলাম। তারপর এখানে ইমেলটা, আচ্ছা আমি আমার এখানে আমার ইমেলটাই দিয়ে দিচ্ছি।
এখানে আমি আমার ইমেলটা দিয়ে সেভ করে দিলাম। তারপর এখানে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে আমাদের সবার এই বিজনেস করার ক্ষেত্রে কিংবা প্রফেশনাল ক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইট থাকাটা মাস্ট বি। আমি আমার এখানে দিয়ে দিচ্ছি ওয়েবসাইট, সরি হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করার পরে এখানে চলে আসলো হোয়াটসঅ্যাপে একটি নোটিফিকেশন বা কোড যাবে। সেই কোডটা দিয়ে ভেরিফাই করে নিলেই এই যে আমার কাছে চলে আসলো। আমি এখানে ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করে নেওয়ার পর কি আসে দেখি। হ্যাঁ, এখানে অ্যাড বাটনে দিয়ে দিব। তারপর আমাদের এটা পরবর্তীতে দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে এটা স্ক্রিপ্ট করে নিচ্ছি। এটা আপাতত আমি এমনিতে স্ক্রিপ্ট করে নিচ্ছি। এটা এই যে এইভাবে দেখাবে আর কি। ডান, ডান করে দিলাম। যা আমাদের শেষ। তারপর আমরা পরের অপশনে চলে যাই। এটা আমাদের যেহেতু মার্কেটিং বা প্রফেশনাল সবকিছু, তাই আমরা এটা অন করে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে একটি ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইট বলতে আপনাদের শপের ক্ষেত্রে এগুলা বিভিন্ন শপের জন্য আপনারা দেখবেন এখানে ওদের পেজে চলে গেলে এদের একটি ওয়েবসাইট আছে। সো এখানে আপনাদের তো সবার যার ওয়েবসাইট থাকবে তারা ওয়েবসাইট দিয়ে দিবেন, যাদের নাই তারা এখানে। আমার একটা ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইটেরটা আপাতত দিয়ে দিচ্ছি আর কি। যে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, তারপর সেভ করে দিলাম। তারপর এখানে যেটা আছে সোশ্যাল লিঙ্ক বলতে এখানে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে সোশ্যাল মিডিয়া এখানে আছে ফেসবুক প্রোফাইল, তারপর ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এভরিথিং মানে সোশ্যাল ইনস্টাগ্রাম, এগুলো সবগুলা নেই। কিন্তু এখানে আমরা দিলাম যে এখানে ইনস্টাগ্রাম চাচ্ছে, এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরে যে এখানে বাকি অপশনগুলো সবগুলো যে ইউটিউব, টিকটক, টুইটার, লিঙ্ক, তারপর পিন্টারেস্ট, এগুলো সবগুলো আছে, লিঙ্কডইন সবগুলো আছে। এগুলা একটা একটা করে সবগুলা লিঙ্ক আপনারা দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ করে দিবেন। এখানে সেভ করে দেওয়ার পর আমরা এখানে আসলাম বেসিক ইনফরমেশন অ্যাড এ হাওয়ার। তো এখানে অ্যাড হাওয়ার বলতে এটা যে আমরা এখানে ক্লিক করলাম, দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা চুজ করে নিতে হবে। যদি অনলাইনের ক্ষেত্রে হয় তাহলে তো আপনাদের এটা অলওয়েজ ওপেন থাকবে, তো অলওয়েজ ওপেন থাকবেন। কিন্তু যদি আপনার দোকানের ক্ষেত্রে হয় বা শপের ক্ষেত্রে হয়, এর জন্য এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা সবকিছু ডিসাইড করে নিয়ে টাইম, মানে কখন থেকে কখন পর্যন্ত আপনাদের এই ইয়েটা শপটা খোলা থাকবে। মনে করেন আমি এখান থেকে 7টা দিকে দিয়ে দিলাম, সকাল 7টা থেকে রাত 8টা 30 মিনিট পর্যন্ত দিয়ে দিলাম, মানে এটা মানডে। ঠিক আছে, এভাবে আপনারা 7 দিনের 7টা শিডিউল দিয়ে দিবেন। এখানে যেমন এখানে ফ্রাইডে যেটা আছে, এখানে ফ্রাইডেটা আপনার সবটা অফ। এখানে আপনি দেয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, এটা না দিলেও কিছু হবে না। তো এখানে আপনারা এটা সেভ করে দিবেন, মানে এভাবে সবগুলো দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তারপর কি অপশন আছে, প্রাইস র্যাঙ্কস, মানে এখানে আপনাদের শপের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলোর রেট কেমন পড়বে। হ্যাঁ, এখানে যে যদিও ডলারের আইকন দিয়ে দিচ্ছে, বাট এমনিতে এটা মানে যদি একটু লো, একদম লো প্রাইসের হয় এটা সিলেক্ট করবেন। তারপর মিডি মিডিয়াম যদি হয় তাহলে এখানে, তারপরে পরে এর চেয়ে বেশি যেটা এখানে দিবেন, তারপর বেশি এরকম দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে এমনিতে আপাতত এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম।
তারপরে অ্যাড সার্ভিস, আমরা কি সার্ভিস দিচ্ছি। এখানে একটা জিনিস অবশ্যই আপনারা আহ, বুঝে দিবেন এটা। যদি না বুঝেন এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দিতেই হবে এমন কোনো কিছু না। ঠিক আছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে যে অপশনটা আছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। তারপর ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করলাম। এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনি কথা বলতে পারেন, যেমন আমরা তো আমরা বাংলাদেশে যেহেতু বসবাস করি, আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলা, তো আমরা এখানে বেঙ্গলি, এই যে বেঙ্গলি, এটা বেঙ্গলি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আপনি ইংলিশ যদি পারেন ইংলিশ দিবেন, ইংলিশ পারেন ইংলিশ দিয়ে দিলেন। তারপর হিন্দি পারলে হিন্দি দিবেন, হিন্দি দিয়ে দিলেন। এরকম আপনারা সবগুলো দিয়ে দিবেন। আর এটা তো এগুলো তো আপনারা এগুলো তো আপনারা বুঝতেছেন এটা কি। এখানে আপনার বার্থ ডেট দিতে হবে, যদি প্রফেশনাল হয় তাহলে বার্থ ডেট দিতে হবে। শপের ক্ষেত্রে তো এটা অবশ্যই প্রযোজ্য। তারপরে এখানে আর কোনো অপশন আছে কিনা, না এখানে আর কোনো অপশন নাই। তারপরে যে অপশনটা আছে সেই অপশনটাতে আমরা যাই। এখানে অ্যাডে প্রাইভেসি পলিসি লিঙ্ক। আচ্ছা, প্রাইভেসি পলিসি লিঙ্ক, সেটা প্রাইভেসি বলতে আপনার শপের জন্য যে প্রাইভেসিটা আছে সেই প্রাইভেসিটা এখানে তুলে ধরে আর কি। সেটাই এখানে এবার ক্লিক করেন, তারপর এখানে প্রাইভেসিটা দিয়ে দিবেন। মানে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে একটি দেখবেন, ওয়েবসাইটে গেলে আপনারা প্রাইভেসি পলিসি একটা অপশন দেখতে পাবেন সব জায়গাতে। সেই আহ, যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে, প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে নিয়ে এসে বসাই দিবেন। তারপর যে অপশনটা আছে এটাও আপনাদের এটা না দিলেও কিছু হবে না, এটা কোনো প্রবলেম না। তারপর ওয়ার্ডে এখানে হেডে ওয়ার্ক পেজ। আচ্ছা, এখানে আপনারা আহ, এটা যার প্রফেশনাল ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে কোম্পানির নেম, এখানে আপনার পোস্ট, তারপর সিটি টাউন, ডিসক্রিপশন, মানে আপনি আপনার সম্পর্কে কিছু এখানে দিয়ে দিবেন। মানে চাকরি সূত্রে আপনার যে একটা ডিসক্রিপশন থাকবে সেই ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। অ্যাট এ কলেজ, এখানে তো আমাদের কলেজ নাই কিংবা স্কুল নাই ব্যবসা বিজনেসের ক্ষেত্রে। যদি আপনার কলেজ, আপনার প্রফেশনাল পেজের ক্ষেত্রে আপনার এখানে আপনাদের কলেজ নেমটা আর এখানে আপনাদের হাই স্কুলের নামটা দিয়ে দিবেন। প্লাস লাইভ অ্যাড এ সিটি, এখানে আপনাদের সিটিটা দিয়ে দিবেন। সিটি আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সিলেক্ট দিয়ে দিলাম, এটা সেভ করে দিলাম। তারপর হোম টাউন, এখানে মেবি দিচ্ছে না, সিলেক্টটাই দিই। সিলেক্ট মৌলভীবাজার, এই যে মৌলভীবাজার সিলেক্ট আসছে। এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। সিটি, এখানে সিটির জায়গায় আপনাদের সিটির নামটা দিয়ে দিবেন। এইটা না, দেখি এটা নেয় কিনা। এই যে নিচ্ছে, কমলগঞ্জটা নিচ্ছে, এটাও দিয়ে দিলাম। ঠিক আছে, মানে সিলেট, মৌলভীবাজার, কমলগঞ্জ সবকিছুই দেওয়া আছে। এটা সেভ করার পর আমরা আহ, পরের অপশনটাতে চলে যাই। পরের অপশনটা, আচ্ছা এটা আপনাদের জন্য দিতে কিছু দিতে হবে না, এখানে কোনো অপশনই নাই। তারপর ফ্যামিলি রিলেশন, এখানে রিলেশনশিপ স্ট্যাটাস, ফ্যামিলি মেম্বার, এগুলো দেওয়ার কোনো এগুলা যদি প্রয়োজন ক্ষেত্রে দিবেন। পেজের ক্ষেত্রে এটা তো আপনার প্রফেশনাল পেজ না যেখানে আপনার রিলেশনশিপ স্ট্যাটাসটা দিতে হবে। তারপরে অ্যাবাউট, এখানে চলে আসলাম। আহ, আপনার এখানে একটি নিকনেম দিবেন। এখানে অ্যাবাউট ইউ, ডিটেলস ইউর সেলফ, এখানে আপনি আপনার এই যে অ্যাবাউট এর কথা বলছিলাম আমি, এই যে এখানে ডিসক্রিপশন একটি আমরা দিয়ে আসিনি, এখানে সেই ডিসক্রিপশনটা দিবেন। ঠিক আছে, তো আমার কাছে আপাতত কোনো ডিসক্রিপশন নাই, এটা আমি দিচ্ছি না। হুম,
দেখি আমার কাছে কোন ডেসক্রিপশন আছে কিনা আপাতত। আহ, যে আমি এটাই দিয়ে দিচ্ছি। আমার কাছে একটি পাইছি জাস্ট এমনিতে, এটা দিয়ে দিলাম। সে একটি এমনিতে একটা ডিসক্রিপশন ছিল, এটা আপাতত এমনিতে জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম আর কি। এর নেম, আচ্ছা এটা আপনাদেরকে, আচ্ছা এটা আপনাদের শপের ক্ষেত্রে দিতে হবে না, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। না অন্য কোনো নিজের ক্ষেত্রেও, এটা প্রফেশনাল ক্ষেত্রেও এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরের অপশন যেটা আছে, নিক নেম অথবা বার্থডে, এখানে আপনার নিক নেমটা দিয়ে দিবেন। এটা শো, যে শো যদি করাতে চান তাহলে এখানে টিকমার্ক করে দিবেন, এখানে শো করবে। ঠিক আছে, তারপরে এখানে এবার ফেভারিট কোয়েটস, আচ্ছা এটা কোয়েটস এর ক্ষেত্রে কথা বলতেছে, আচ্ছা এটাও দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দেওয়ার প্রয়োজন। তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এখানে অ্যাড এ লাইফ ইভেন্ট, এটা লাইফ ইভেন্ট কি, এখানে একটি ইভেন্ট তৈরি করার জন্য বলতেছে আর কি। এই যে এই ধরনের কিছু ইভেন্ট তৈরি করবেন, এগুলো তো আপনারা অনেকেই হয়তো দেখেন। আহ, এই যে এখানে আপনি ওয়ার্ক, আপনি কি কাজ করেন, একটি কাজ জব মানে আপনি কি কি ধরনের কাজ করেন। ঠিক আছে, এখানে একটি দিয়ে দিলেন। সরি, এখানে আমি টাইটেল দিয়ে দিই। ঠিক আছে, সরি চলে গেল এখানে। এটা আমি আমার ওয়ার্ক দিলাম আবার। তারপর এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি ফ্রিল্যান্সার। ঠিক আছে, ফ্রিল্যান্সার। তারপর এখানে পিকও আপলোড করা যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমার এখানে এটা আপলোড নিচ্ছে না, সো আমি এখানে দিচ্ছি না। তো এখানে আমাদের আর কি করার আছে, তারপর দিয়ে আমাদের এটা একদম কমপ্লিটই হয়ে গেছে। এই যে এখানে দেখেন আমাদের এখানে এটা শো একদম, এটা প্রফেশনাল পেজ হিসেবে এখানে শো করতেছে। যদিও আরো অনেক কিছুই এখানে অ্যাড করার ছিল, আমরা সেগুলো অ্যাড করি নাই আর কি। তারপর আর কি আর কোনো কিছু এখানে অ্যাড করার মতো নেই। তো এবার আমরা আমাদের পরের স্টেপে যাব অবশ্যই। আচ্ছা আমাদের এখানে সবকিছু প্রায় হয়ে গেছে। আম, এখান থেকে আমরা A to Z কাস্টমাইজটাও করে নিছি, কিন্তু এখানে এই যে আরেকটা অপশন হচ্ছে অপটিমাইজ ফেসবুক পেজ ইউআরএল। তো আমরা এখন ফেসবুক পেজ ইউআরএলটা চেঞ্জ করব। তো চলুন আমরা ফেসবুক পেজ ইউআরএলটা চেঞ্জ করে আসি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। ফেসবুক থেকে আবার আমরা আমাদের পেজটা লগ ইন করে নিচ্ছি। যে পেজটা ছিল হেয়ার ফ্যাশন, পেজটা লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংস অপশনে যাব। এখানে ক্লিক করলাম, এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনটিতে গেলাম, এখান থেকে সেটিংস অপশনে গেলাম। সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে পেজ সেটআপ অপশনে গেলাম, এখান থেকে নেম যে সেই অপশনটিতে গেলাম। এই যে এখানে আসার পরে দেখুন এখানে কোনো ইউআরএল নাই, তো আমরা একটি ইউআরএল তৈরি করে নিব। আচ্ছা এই নামটা অ্যাভেলেবল বলতেছে না, কারণটা কি একটু দেখি। স্পেস দিয়ে দেখি, যে এটাও স্পেস নেবে না, এখানে বলতেছে যে স্পেস ছাড়া দিতে হবে, তারপরেও নিতেছে না। ক্ষেত্রে
এই এখন নেই কিনা, না এটাও নিচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এর পিছনে একটি সংখ্যা দিয়ে দিই। এটাও নিচ্ছে না, 1 2 দিয়ে দিই। এটাও নিচ্ছে না, সেট রেখে এটি দিই, 0 1 দিলাম। এটাও নিচ্ছে না, এটাও নিচ্ছে না। তো আরো বেশি করে দিতে হবে মেবি। আচ্ছা ঠিক আছে, আহ এটা দিয়ে দিকে। হ্যাঁ নিচে এটাই বলা বলা আছে, সো এটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভ চেঞ্জেসে দিয়ে দিলাম। তারপর বলতেছি এখানে পাসওয়ার্ডটা দিতে। আমি এটা আসলে আমার প্রোফাইলে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলতেছে, প্রোফাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিই। দিয়ে সাবমিট করে দিলাম। আচ্ছা আমার এটা একটু ভুল বলতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক আছে, ভুল আছে। এবার থেকে, এবার, হ্যাঁ এবার হয়ে গেছে। হ্যাঁ চেঞ্জেস হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা গত ক্লাসে আরেকটা জিনিস মিস করে গেছিলাম। আহ একটু নিচের দিকে আসি, এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউটটা আমাদেরকে দিতে হবে। না এখানে আপনি 200 250 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, যেটাই দেন 250 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। শর্টে আপনার একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনার সম্পর্কে, অথবা আপনার শপের সম্পর্কে আর কি। তো আমি এখানে জাস্ট এমনিতে একটি দিয়ে দিচ্ছি। আপনার ফর ফ্যাশন, জাস্ট এটা দিয়ে দিলাম আর কি, আপনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা দিয়ে সেভ করে নিলাম। দেখুন একটা ডিসক্রিপশন এখন পুরোপুরি হয়ে গেছে। না, আগে আমি একটা জিনিস এই জায়গায় মিস্টেক করে গিয়েছিলাম। আহ, এই যে ইন্ট্রো বায়োটা দিতে, এটা ছিল আসলে অ্যাবাউট, আর এটা বায়ো। ঠিক আছে, আগে যেটাতে এই যে কপি পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, এটা ছিল বায়ো অ্যাবাউট, আর এটা হচ্ছে, ওইটা ছিল অ্যাবাউট আর এটা বায়ো। ঠিক আছে, তো এখান থেকে তো এখানে তো আমরা সবকিছুই প্রায় সেট আপ করেই নিয়েছি। মানে আর কিছু সেট আপ করার আছে কিনা একটু দেখি, যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো। না এখান থেকে আর কিছুই করার নেই। তো আবার আমরা আহ, আমাদের শিটে চলে যাই। আচ্ছা আমাদের এখানে সবকিছু প্রায় হয়ে গেছে। আম, এখান থেকে আমরা A to Z কাস্টমাইজটাও করে নিছি, কিন্তু এখানে এই যে আরেকটা অপশন হচ্ছে অপটিমাইজ ফেসবুক পেজ ইউআরএল। তো আমরা এখন ফেসবুক পেজ ইউআরএলটা চেঞ্জ করব। তো চলুন আমরা ফেসবুক পেজ ইউআরএলটা চেঞ্জ করে আসি। দেখি আর কোনো কি অপশন বাকি আছে। হ্যাঁ, হাউ টু গিভ এ পেজ অ্যাক্সেস। আচ্ছা, আমরা যদি বায়ারের কাজ করি, তাহলে বায়ারের পেজের অ্যাক্সেসটা অবশ্যই আমাদেরকে নিতে হবে। ওনাকে আমাদের পেজের অ্যাক্সেস উনি আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো
দিতে হবে, আমাদের এটা কিভাবে নিতে হবে সেটা শিখতে হবে, কিভাবে দিতে হবে সেটাও শিখতে হবে। ঠিক আছে? তো চলুন আমরা দেখি একটি পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় এবং কিভাবে নিতে হয়। এর জন্য আমাদের যাইতে হবে প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা সি ড্যাশবোর্ড, সি ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু নিচের দিকে আসি। এখানে না, অ্যাক্সেসটা এই যে এখানে অ্যাক্সেসটা আছে, এই অ্যাক্সেসে চলে গেলাম। এখানে দেখেন আমার যে পেজের আন্ডারে পেজটা ক্রিয়েট করা হয়েছে, এখানে সেটা শো করতেছে। এখন আমি আমার সেকেন্ড আরেকটা এই আইডিকে এটার অ্যাক্সেস দেওয়ার ট্রাই করব। তো এখানে এখানে কিন্তু দুইটা অপশন আছে দেখেন। এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই অ্যাক্সেসটার মানে কি হচ্ছে, পেজ ডিলিশন, ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনস্টেজ, মানে সব কিছু। এই অ্যাক্সেসটা যদি দেওয়া হয় তাহলে আপনি যে মেইন অ্যাডমিন যে এই পেজে থাকবে তাকেও আপনি রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে? মানে এই জায়গায় আপনি ক্লিক করলে রিমুভ করে দিতে পারবেন। তো সেটা তো অবশ্যই আমরা করব না। আমরা তো আমাদেরকে তো এই ভরসার সাথে কাজ করতে হবে। আমরা টাকার বিনিময়ে কাজ করে দিব, তো এই কাজটা কখনোই করা যাবে না। ঠিক আছে? এই কাজটা কখনোই করা যাবে না। আর এই যে নিচে যে এটা আছে, এটাতে আপনি শুধু এই পোস্টগুলা দেখতে পারবেন, ডিলিট করতে পারবেন, এছাড়া আর কিছুই করতে পারবেন না। এটা জাস্ট ম্যানেজার হিসাবে। ঠিক আছে? এটা থেকে আপনি ওনাকে রিমুভও করতে পারবেন না। এটা যদি দেয় তাহলে তার মানে এটা দিলে আপনি কোনো কাজই করতে পারবেন না ওনার পেজে। ঠিক আছে? তো ওনার যদি সম্পূর্ণ কাজটা করতে হয় তাহলে আপনাকে এটা দিতে হবে। এটা দেওয়ার জন্য আপনারা অ্যাড নাও ক্লিক করে দিলেন, তারপর নেক্সটে ক্লিক করে দিলেন। তো এখানে এসে সার্চ করে নেবেন। ঠিক আছে? সার্চ করে নেবেন। আমি আমারটা করে নিচ্ছি। এই যে এটা আমি এটাকে দিয়ে দিলাম। তারপর এখানে যদি আমি এটা টেক মার্কটা না দিই তাহলে তার কাছে ফুল অ্যাক্সেসটা যাবে না। আর এটা যদি আমি টিক মার্ক করে না দিই তাহলে সে আমার পেজের কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে? তো বায়ারের যখন অ্যাক্সেস নেবেন তখন এটা অন করে নেবেন। ঠিক আছে? বা তাকে বলবেন অন করে দিতে। এটা অন করে দেওয়ার পর আপনি গিভ অ্যাক্সেস এখানে দিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। দেখুন এখানে এটা শো করতেছে, এখানে শো করতেছে ইনভাইট এক্সপায়ার ইন 30 days, মানে 31 দিনের মধ্যে যদি উনি ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অটো
চলে যাবে। ঠিক আছে, এটা অটো চলে যাবে। তো অবশ্যই আপনাকে ইনভাইটেশনটা 31 দিনের মধ্যেই রিসিভ করতে হবে। তো আপনারা কিভাবে এটা রিসিভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ওই আইডিটাতে চলে গেলাম। এখানে আসার পর আমি আগে এই নোটিফিকেশনটা চেক করব। এই যে দেখুন, এখানে নোটিফিকেশনটা শো করতেছে। তো এখানে যদি নোটিফিকেশন যদি অনেক সময় এখানে নোটিফিকেশনটাও শো করে না, তার জন্য আমাদেরকে যাইতে হবে পেজেস, এই অপশনটাতে যাইতে হবে। এখানে যাওয়ার পর এই যে এখান থেকে ইনভাইট, এটাতে যাইতে হবে। এটাতে যাওয়ার পর দেখা যাবে এখানে যে ইনভাইটটা দিচ্ছে যে ওইটা এখানে শো করবে। একটু দেখি, এই যে দেখুন এখানে এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে নিলেই আপনি এই পেজের সম্পূর্ণ অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখুন এখানে আর শো করতেছে না। এবার যদি এবার যদি আমরা এ জায়গায় যাই, তো এখানে শো করার কথা বাট করতেছে না। আচ্ছা দেখবো, এটা সমস্যা না। তারপর আমরা হোমে চলে যাই। হোমে চলে যাই, এখান থেকে আবার নোটিফিকেশনটা যাই। দেখুন এখানে আর নোটিফিকেশনটাই নেই, ঠিক আছে। এখানে কিন্তু আর নোটিফিকেশনটা নাই। তো আপনি সম্পূর্ণ পেজের অ্যাক্সেসটা পেয়ে গেছেন। এটা ওইখানে গিয়ে চাইয়ে দেখি আমরা। এখন আবার এখান থেকে এখানে আসলাম। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই যে দেখুন, এখন আর এই যে এটা মেইন যেটা আমি এখানে ইউ দেয়া আছে। আর এটা ধরেন আমার, মনে এখন আমি বায়ার হিসেবে এটা ইউ আছি। আর এটা আহ, যে আমি যাকে কাজ দিচ্ছি তার প্রোফাইলটা এখানে শো করতেছে। তো দেখুন এখানে ওনার যে কন্ডিশন গুলো দেওয়া আছে, এখানে এটাতেও সেই কন্ডিশনটাই দেওয়া আছে, ঠিক আছে। এখানে কোনো চেঞ্জেস আসে নাই। তো এই ছিল। ও এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখান থেকে এই যে আমার কাজ শেষে এভাবে রিমুভ করে দেওয়া হয়। এখানে আবার রিমুভ অপশনে দেওয়ার পর এখানে আবার পাসওয়ার্ডটা দিই। তো পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিলাম। দেওয়ার পর এখানে রিফ্রেশ করে দিই। এই যে এখানে দেখুন এটা রিমুভ হয়ে গেছে। এখানে কিন্তু আর নাই। যে সেকেন্ড আইডিটা ছিল আমার, সেটা আর নাই কিন্তু, ঠিক আছে। তো আবার আমরা চলে যাই। তো এখানে আসার পরে দেখুন আহ সবকিছুই শেষ প্রায়। প্রথম প্রথমে যেটা ছিল সেটাও শেষ। এগুলা মানে আমরা একটা একটা করে সবগুলো শেষ করে ফেলছি একদম, ঠিক আছে। তো এবারের মতো আমাদের এই কোর্সটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে আপনারা কোন কোর্স চান, কোন কোন বিষয়ের উপর কোর্স নিয়ে আসবো, সেটা কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে। কমেন্টে জানিয়ে দিলে আমি পরবর্তীতে আপনাদেরকে সেই কোর্সটাই নিয়ে আসবো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এবং পরবর্তী কোর্স পর্যন্ত অপেক্ষা করুন।